মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, এরপরে নিরাপত্তার দায়িত্বে আসা পুলিশ কর্মীদের বাড়ি থেকে চলে যেতে বলেন ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা 3 জন পিএসওকে বদলে ফেলা হয়েছে। সূত্রে খবর, এরপরই বাড়ি থেকে নিরাপত্তার দায়িত্বে আসা পুলিশ কর্মীদের চলে যেতে বলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে Z+ ক্যাটাগরি সুরক্ষা পান তিনি। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকে কমব্যাট ফোর্স, হাউস গার্ড এবং কনভয়। বুধবার সকলকে চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 7টা নাগাদ মমতাদির পিএসও যারা আছে 2-3 জন প্রায় 20 বছরেরও বেশি, যখন উনি ফার্স্ট এমপি হয়েছিলেন, ওদের 7টার সময় অফিসে ডাকা হয়েছে। আর আমাদের যা খবর, দে হ্যাভ বিন রিমুভড। 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, 3-4-5 জনকে পাঠিয়েছো অচেনা রাত 9টায়। যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে। ডেরেকরা তো পেরেক মেরে দিয়েছে তৃণমূলের কফিনে, আবার এই সমস্ত আজে বাজে কথা বলে কেন? আজকে তো তৃণমূলের এই হাল তো সেই ডেরেক পেরেকদের জন্যই। এদের তো তোমার ট্রান্সফারেবল জব তো বটে। আর এই পুলিশ গেছে, কলকাতা পুলিশ গেছে, তাদেরকে বলছে যে বিজেপির পুলিশ। এতদিন তাহলে বলি 15 বছর কি ডেরেককে পাহারা দিয়েছিল সব কি তৃণমূলের পুলিশ? রাজনীতি না করা মানুষরা রাজনীতিতে এলে না, আর কিছু না করে পেয়ে গেলে না, তাদের এই সমস্ত লম্বা চওড়া কথাবার্তাই হয়, অরাজনৈতিক কথাবার্তা হয়। ডেরেক ওব্রায়েনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য 2 জন বেসরকারি নিরাপত্তা রক্ষীকে নিয়োগ করা হয়েছে। একটি তালা, 2 জন বেসরকারি নিরাপত্তারক্ষী, এই হচ্ছে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান নিরাপত্তা। এখন দেখার যে এই গোটা পরিস্থিতিতে তার যে নিরাপত্তা, তিনি Z+ ক্যাটাগরি সিকিউরিটি পান, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পুরনো পিএসও ছিলেন তাদেরকে কি নতুন করে ফিরিয়ে আনা হবে, নাকি যারা বর্তমান পিএসও নতুন করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে সেই পিএসওরাই তার দায়িত্ব পালন করবেন? এখন রাত 10টা বাজে, ভেতরে একজনও পিএসও পুলিশের নেই। আমরা 2টো প্রাইভেট সিকিউরিটি গার্ড রেখেছি। ডেরেক ওব্রায়েনের দাবি, বেসরকারি নিরাপত্তারক্ষী আসা পর্যন্ত নিজের গাড়ি দিয়ে গেট আটকে রাখেন তিনি। 2 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ভাড়া করা হয়েছে, তারা বাড়ির ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত ডেরেক ওব্রায়েন তিনি তার গাড়িটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদর দরজায় পার্ক করে রেখেছিলেন, যাতে গেট সুরক্ষিত থাকে। আমরা দেখতে পাচ্ছি যেখানে 24 ঘন্টা 365 দিন নিরাপত্তা রক্ষীরা থাকতেন, যে গেটে সচরাচর তালা পড়তো না, আজকে সেই গেটেই আমরা দেখতে পাচ্ছি যে তালা ঝুলছে। যদিও পুলিশ সূত্রে খবর, Z+ ক্যাটাগরির যে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন, সেই নিরাপত্তাই দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত। কে পিএসও থাকবেন সেটা তো পুলিশ ঠিক করবে। যে আমার পিএসও যিনি ছিলেন 20 বছর 30 বছর ধরে, তাকেই রাখতে হবে, এটা কোন আইনে আছে? এবং সেটাই বা কি করে মেনে নেওয়া যাবে? তার নিরাপত্তা তো সংকুচিত করা হয়নি, তার নিরাপত্তা যেরকম আছে সেরকমই থাকবে। এর মধ্যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও উঠোন আড়াল করার জন্য ভিউ কাটার বসানো হয়েছে। এই ভিউ কাটার নীল রঙের 2-3টে পার্টে ভিউ কাটার এমনভাবে লাগানো হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গা থেকে বাড়ির ভেতর কি হচ্ছে, কারা আসছেন, তা যেন না দেখা যায়। এই অভিযোগ নিয়ে জল কোন দিকে গড়ায় সেটাই দেখা। আবির দত্ত, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।